নমস্কার সবাইকে, কেমন আছেন? আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আমরা এখান থেকে একটা আমাদের যে মা বল্লার পুজো হয় বেশ অনেক কিলোমিটার দূরে, প্রায় আমি সঠিক বলতে পারছি না। তবে আমরা যেহেতু গাড়ি রিজার্ভ করে যাব, এই আগেরবারও গেছিলাম, এই 2 থেকে আড়াই ঘন্টা, খুব জোর বেশি হলে 2.5-3 ঘন্টা সময় লাগে। তো আমরা সকাল সকাল উঠে স্নান পুজো করে চা খেয়ে নিয়ে মা বল্লাকে দেখার উদ্দেশ্যে আমরা সবাই মিলে রওনা দিয়েছিলাম। আমি, আমার হাজব্যান্ড, আমার 2 মেয়ে, তার সঙ্গে আমার বাবা মাও গেছিলেন। কারণ তারাও বলেছিলেন যে আমাদেরকে উনাদেরকে নিয়ে যেতে, কারণ তাদের বয়স হয়েছে, তাদেরও দেখার ইচ্ছা ছিল। তাই তাদেরকে নিয়ে এবং আমাদের সপরিবারে আমরা সব মা বল্লাকে দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমার মা, মা আমার সঙ্গে যাচ্ছেন, সঙ্গে আমার বাবাও। তো তাদেরকে নিয়ে আমরা ঠাকুরের দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার ছোটো মেয়ের খুব শরীর খারাপ ছিল, সর্দি এবং সাথে একটু সামান্যই জ্বর ছিল, তাও তাকে নিয়ে গেলাম। কারণ যেহেতু আমি একটা মনস্থিরই করেছিলাম ঠাকুরের কাছে যাব, গতবারও গেছিলাম, তাই এইবারও ভেবেছিলাম যাব। তো যাই হোক, ঠাকুর সব দিক দিয়েই আমাদের যোগাযোগটা করে দিয়েছিল। সেই জন্য ঠাকুরের নাম করে মেয়েদেরকে নিয়ে, সঙ্গে বাবা মাকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে রওনা দিলাম। অনেকটা দূর গিয়ে সেই বাবা বলল যে কিছুটা দূরে গিয়ে একটুখানি চল বসা যাক, একটু চাটা খাওয়া যাক। তাই আমরা নেমে সবাই মিলে একটু চা খেলাম, জল খেলাম, সবাই মিলে একটু ফ্রেশ হলাম। কারণ অনেক দূরের রাস্তা, আর বাবা মায়েরও খিদে পেয়ে গেছিলো, ওনারাও কিছু খেয়ে আসেননি। তাই ওনাদের জন্য এবং আমরাও একটু ভাবলাম যে চা খেয়ে নেওয়া যাক, তাই আমরা সেখানে চা ব্রেক নিয়ে আবার ঠাকুরের উদ্দেশ্যে রওনা দিলাম। অবশেষে আমরা এসে পৌঁছালাম। আমরা সকাল প্রায় 10:30টায় রওনা দিলাম, এখানে এসে 1টা 10-এ এসে পৌঁছালাম। তো এক জায়গায় শুধু আমাদেরকে দাঁড় করিয়ে ওই চা আর জলখাবার এইসবই খেয়েছিলাম। তো যাই হোক, আমরা এখানে এসে পৌঁছালাম, দিয়ে আমরা সব কিছু গোছগাছ করে ঠাকুরকে দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। দোকানের অনুমতিপত্র কমিটির অফিস থেকে সংগ্রহ করে এখানে প্রচণ্ড ভিড় হয়, নানা জায়গা থেকে প্রচুর ভক্তের সমাগম হয়, হাজারে হাজারে লোক এখানে মাকে দেখার উদ্দেশ্যে আসেন। তো যাই হোক, এখানে আমরা সেই ভিড়ের মধ্যেই ঠেলাঠেলি করে মাকে দেখার জন্য আমরা সবাই মিলে ধীরে সুস্থে গেলাম। কারণ বাবা মা যেহেতু বয়স হয়েছে, ওনারা ঠিকমতো, বিশেষ করে আমার মায়ের বাতের ব্যথার জন্য উনি অত ভালো করে হাঁটতে পারেন না, তাই কিছুটা থেমে থেমে কোনো রকম করে মাকে দেখতে গেলাম।
দিদি চিরুনিটা নিয়ে পুরাই ঘুরছে দেখ। এখানে বিশাল বড় মেলাও বসেছিল এবং সারি সারি প্রচুর দোকান রয়েছিল, যেখান থেকে ভোগ কেনা যায় এবং নানা রকম ঘর সাজানোর জিনিস, গাছগাছালি, নানা রকমের জিনিস এখানে কিনতে পাওয়া যায়। তো আমরা যে কোনো একটা দোকানে দাঁড়িয়ে আমরা এখান থেকে ঠাকুরের জন্য ভোগ কিনে নিলাম। এখানে প্রচণ্ড ভিড় ছিল, ধীরে সুস্থে আমরা এগিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, যতটা পেরেছি আপনাদের সামনে আমি ভিডিও তুলে ধরেছি, কারণ এখানে ক্যামেরা ধরে থাকা প্লাস মেয়েদেরকে সামলে রাখা সব মিলিয়ে প্রচণ্ড রিস্ক হয়ে যাচ্ছিল। আর একবার যদি পড়ে যেতাম সেখান থেকে উঠে আসা মানে যথেষ্ট রিস্কি ব্যাপার ছিল। তো সেই জন্য যতটা পেরেছি আপনাদের সামনে মাকে তুলে ধরার চেষ্টা করেছি, সঙ্গে এই ঠাকুরের মন্দিরটাও পরিদর্শন করিয়ে দিয়েছি। মাকে নাও, মাকে নাও, মা কই? বাবাকে ডাকো। আসেন 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 আসেন। আরে তিলক খুলে আসছে। এরপরে ঠাকুরকে পুজো দিয়ে আমরা তিলক টিলক কেটে আমি গেলাম একটু দোকানে।
কারণ সেখানে সেরামিকের জিনিস এবং নানা রকম গাছগাছালি আর আনুষঙ্গিক জিনিসগুলো পাওয়া যাচ্ছিলো। তো একটার পর একটা সবগুলো দোকান ঢুকে যাওয়া সম্ভব ছিল না এই ভিড়ের মধ্যে। তো কয়েকটা দোকানই আমরা ঢুকলাম এবং মেয়েদের জন্য একটু জিনিস কেনা আর সঙ্গে টুকটাক ঘর সাজানোর একটু জিনিস কিনেছিলাম, যে পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এইভাবে আমরা মেলাটাও ঘুরে নিলাম। এরপরে কিছু দূর এগিয়ে এসে আখের রস খেলাম, কারণ খুব ক্লান্ত বোধ করছিল আমার বাবা মা, সঙ্গে আমরাও। তো একটু আখের রস খেয়ে নিয়ে এবং মেলাতে এসে যদি জিলাপি না কিনি তো কেমন লাগে। মেলাতে জিলাপি পাঁপড় ভাজা সত্যি একটা মানে অদ্ভুত টান। তো সেই জিলাপি কিনলাম, বাবার জন্যও কিনে দিলাম, সঙ্গে আমরাও নিলাম। নিয়ে কিছু দূর এসে এই গঙ্গারামপুরে একটা নিরামিষ হোটেলে আমরা ভাত খেতে গেলাম। তবে এটা দুপুরের খাবার নয়, কারণ দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছিলো। মেলাটা যেহেতু অনেকটা বড়, তো সেখানে ভিড়ও ছিল, সবাই মিলে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, বাচ্চাদেরও খিদে পেয়েছিল, সঙ্গে আমাদেরও, বাবা মায়েরও, তাই আমরা কিছু খাবার এখান থেকে খেয়ে নিলাম। তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির দিকে যখন রওনা দিচ্ছিলাম সন্ধে লেগেই গেছিলো, কারণ ছোটো দিনের বেলা। তো যাই হোক, আমরা ঠাকুরের নাম করে বাড়ির দিকে রওনা দিলাম। তারপরে কিছু দূর গিয়ে আবার চা খাওয়া হয়েছিল, কিন্তু সেইভাবে সেটা ভিডিও করা হয়নি, কারণ শরীরটা ভীষণই ক্লান্ত হয়ে গেছিলো। আর বাড়িতে আস্তে আস্তে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় রাত 8টা বেজে গেছিলো। তো এখানেই আজকের মতো ব্লগটি শেষ করলাম। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন। মা বললা সকলের ভালো করুক। তবে আজকের মতো এখানেই, টাটা।